চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক পদ্ধতিতেই করে থাকেন। আজকে সেরকমই এক ধরনের পদ্ধতির চিংড়ি মাছের মালাইকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। উপকরণ হিসেবে আমাদের লাগবে নারকেল, চারমগজ, কাজু বাদাম, পোস্ত, শুকনো লঙ্কা, অল্প আদা আর অবশ্যই লাগবে কিছু পরিমাণ চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও এখানে ব্যবহার করতে পারেন। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটাকে খুব ভালো মতন কুড়িয়ে তার থেকে নারকেলের দুধ বের করে নিয়েছিলাম। এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করার জন্য আমাদের প্রায় 2 কাপের মতন নারকেলের দুধের প্রয়োজন। এরপরে আমরা চারমগজ, কাজু বাদাম, পোস্ত, আদা দিয়ে একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর সময় পোস্তটাকে প্রথমে হালকা গুঁড়ো করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে আবার পেস্ট করতে হবে 1 কাপ জল দিয়ে, তাহলে মিক্সচারটা খুব ভালো হবে। এরপর গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে ভালো মতন গরম করে নিতে হবে। কড়াইটা ভালো মতন গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালো মতন গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছটাকে আমরা 3 থেকে 4 মিনিট ভাজবো। খুব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা যখন রান্না হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে যাবে, তাই 3 থেকে 4 মিনিট ভাজলেই এনাফ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমরা অন্য একটা পাত্রের মধ্যে রেখে ওই সেম কড়াইয়ের মধ্যে আবার কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেবো। সর্ষের তেল অ্যাড করার পর ওর মধ্যে দিয়ে দেবো একটা ছোট শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে বড় শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর তারপরে তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা চারমগজ, কাজু বাদাম, পোস্ত আর আদার মিক্সচারটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ আর নিজেদের স্বাদ অনুযায়ী নুন। তারপরে আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলাটা থেকে অল্প পরিমাণ তেল বেরিয়ে আসলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি। এই পদ্ধতিতে করা চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু চিনি অবশ্যই অ্যাড করতে হবে। চিনি না দিলে এই অথেন্টিক চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু আসবে না। চিনি অ্যাড করার পর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম শুকনো হওয়া পর্যন্ত। এই মশলাটা শুকনো হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এই মিক্সচারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। নারকেলের দুধের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে আরও 1 কাপ নারকেলের দুধ এই মিক্সচারটার মধ্যে অ্যাড করতে হবে। তারপরে খুব ভালোভাবে নারকেলের দুধের সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। ভালো মতন মিশে যাওয়ার পর মশলাটা আবার 2 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা ফুটে আসলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর মশলার সাথে চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাবে ওপর থেকে অল্প পরিমাণ তেল বেরিয়ে এসছে। এই তেল বেরিয়ে আসা মানেই এই চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। এভাবে চিংড়ি মাছের মালাইকারি করে একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে যেরকম টেম্পটিং, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেতে কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু অপূর্ব লাগে। এরকম আরও অনেক নানা রকমের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।